রাগ করবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, যদি তোমার মনে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা আসে তাহলে আল্লাহর নিকট আশ্রয় কামনা করো। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে যখন এক ব্যক্তি রাগান্বিত হয়েছিল তখন তিনি তাকে অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে এই দোয়া করতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরও বলেছেন, যারা মুত্তাকি, শয়তান যখন তাদেরকে কুমন্ত্রণা দেয় তখন সাথে সাথেই তারা সতর্ক হয়ে যায় এবং তখনই তাদের বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে, যা মানুষকে হতাশ ও বিষণ্ণ করে। তার মধ্যে ক্রোধও একটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বেঁচে থাকার বিষয়টি প্রথাও বলে দিয়েছেন, যথা রাগ ও ক্রোধ পরিত্যাগ করতে নিজেকে অভ্যস্ত করুন। যারা নিজেদের রাগ সংবরণ করে মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে বস্তুত আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 134। 2 নাম্বার, রাগের সময় ওযু করুন। তাছাড়া রাগ আগুনের একটি টুকরা। পানি আগুনকে নিভিয়ে দেয়। পবিত্রতা ঈমানের অঙ্গ। ওযু মুমিনের হাতিয়ার। 3, আপনি রাগের সময় দাঁড়িয়ে থাকলে বসে পড়ুন, বসে থাকলে শুয়ে পড়ুন। রাগের সময় চুপ থাকুন। আর 4 নাম্বার, আপনি যখন রাগান্বিত হবেন তখন মনে মনে যারা রাগ দমন করে ও ক্ষমা করে দেয় তাদের পুরস্কারের কথা ভাবুন। অতঃপর আমাদের সবাইকে রাগ থেকে দূরে থাকার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। সন্তুষ্টির ফলাফল। তকদিরের ফয়সালার প্রতি সন্তুষ্ট মানুষকে শান্তি, প্রশান্তি ও মানসিক স্থিরতা এনে দেয়। জটিল ও কঠিন পরিস্থিতিতে দৃঢ় ও অবিচল রাখে। তার অন্তর আল্লাহ ও তার রাসূলের প্রতিশ্রুতির উপর ভরসা রাখে এবং তারা যেন শব্দ করে বলে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল্লাহ তার রাসূল এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। আল্লাহ ও তার রাসূল সত্যিই বলেছিলেন, এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পায়। সূরা আহজাব আয়াত 22। অন্যদিকে তকদিরের বিরুদ্ধে অভিযোগের ফলে সন্দেহ, অস্থিরতা ও উদ্বিগ্নতা সৃষ্টি হয়। ফলে মানুষ নৈরাশ্য, হতাশা ও চরম মানসিক স্থিরতায় ভোগে। বিভিন্ন সমস্যা ও জটিলতায় আক্রান্ত হয়। অন্তরে অবাধ্যতার সৃষ্টি হয়। তার অবস্থা যেন বলে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতারণা ছাড়া আর কোনো প্রতিশ্রুতি দেননি। সূরা আহজাব আয়াত 12। এ ধরনের লোক যেখানেই নিজেদের ফায়দা ও স্বার্থ দেখে সেখানে তারা দৌড়ে যায়। কারো কাছে তাদের কোনো অধিকার থাকলে তা আদায় করতে ব্যস্ত হয়ে পড়ে। পক্ষান্তরে তাদের কাছে থেকে যদি কোনো ত্যাগ বা অধিকার চাওয়া হয়, যদি তাদেরকে তাদের অবশ্য কর্তব্য কাজ করতে বলা হয় তাহলে তারা তাচ্ছিল্য ভরে প্রত্যাখ্যান করে। তাদের কোনো কল্যাণ সাধন হলে শান্ত ও তৃপ্ত থাকে, কিন্তু সামান্যতম পরীক্ষার সম্মুখীন হলে উল্টো পায়ে ফিরে চলে। ফলে তারা দুনিয়া আখিরাত উভয় স্থানেই ক্ষতিগ্রস্ত। এ হচ্ছে স্পষ্ট ক্ষতি। সূরা আনআম আয়াত 91।